কেন হয় না শক্তিমান? আমি কি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি শক্তিমান? আমার মতো যাযাবরের ঘর বাঁধার স্বপ্ন দেখা মানা গেছে শক্তিমান। আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব কষা নেই চিমলি, সেখানে আছে শুধু মৃত্যুর হাত জানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ওর পেটে বসে আছে। তাই তো ভালোবাসা আমার জীবনে মরুচিকা, আর ঘর বাঁধার স্বপ্নটা আমার কাছে অবাস্তব রূপকথা। সেই রূপকথার রাজকুমার হয়ে তুমি আমার এই শূন্য হৃদয়কে ভরিয়ে দিতে পারো না শক্তিমান। জীবনের একটা দিনও যদি তোমার দেওয়া সিঁদুরে আমি স্বীকৃতি পাই, সেটাই হবে আমার নারী জীবনে পরম পাওয়া। দয়া করে তুমি আমাকে তোমার চরণে স্থান দাও শক্তিমান। তুমি আমাকে তোমার চরণে স্থান দাও। দেবো তবে এখন নয়, যেদিন আমার জীবনের বিজয় নিশান উঠবে, যেদিন আমি অন্ধকার সমাজের সবগুলো কালো সরিয়ে একটা সত্যিকারের সভ্য সমাজ গড়ে তুলতে পারবো, সেই দিন আমি তোমাকে আমার মন্দিরে জানাবো সুস্বাগত শক্তিমান। আর আমি তখন গাইবো আলো আলো দিয়ে তোমার খুশি তোমাকে এরেস্ট করতে এদিকে আসছে। তুমি কি করে জানলে? আর কে বা তুমি? আমি মিথ্যের যুবকাষ্ঠে বলি হওয়া এক অসহায় সত্য। বাস্তবের কঠিন পাঠদের ঠক্কর খেতে খেতে যখন আমি ভ্রান্ত পথিকে নাই দিশের হয়ে পড়েছিলাম, তখন এই দাদাটা আমাকে এই ভাইয়ের মতো করে আমাকে বাঁচার পথ দেখিয়েছে। তুমি শীঘ্র এখান থেকে পালিয়ে যাও শক্তিমান।
নইলে পুলিশ হয়তো তোমাকে অ্যারেস্ট করতে পারে। শক্তিমানকে অ্যারেস্ট করার মতো পুলিশ এখনই এসে জন্মায়নি। চলো শক্তিমান, আমার জন্য তোমরা ভেবো না। আমি তোমার ভেতরের ঘরে আত্মগোপন করতে চললাম। বিপদ বুঝলে আমি যথাসময়ে ওই পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবো। কেমন? এখন আমি আসছি, তোমরা কিন্তু সাবধানে থাকবে। কেমন? শক্তিমান, কি হবে শোনো। পুলিশ যদি আমাদের সন্দেহ করে আর আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে শক্তিমানের যে বিপদ হতে পারে, সব প্ল্যান যে বাতিল হয়ে যেতে পারে। না, কোনোভাবেই আমরা পুলিশের হাতে ধরা যাবে না। শোনো দিদি, পুলিশের সামনে আমরা একটা নাটক করবো। নাটক? হ্যাঁ, নাটক, মিথ্যে নাটক। মিথ্যে নাটক? হ্যাঁ, মনে করো আমি তোমার ছোট ভাই, আর মিথ্যে নাটকের ছলে নিজের ওজনে আমি যদি তোমায় কোনো অন্যায় করে থাকি, তাহলে নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিও। কেমন? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। মনে করো আমি একজন মাতা লম্পট, তোমার সম্পর্কে একটা খারাপ সম্পর্কের জন্য তোমায় বিরক্ত করতে এসেছি। কিন্তু তাতে তো পুলিশ সাহেব তোমাকে করতে পারে। আমাকে অ্যারেস্ট করলো, ওই শক্তিমানকে তো বাঁচানো যাবে। শোনো, আর হবার সময় নেই, ওই পুলিশ আসছে। এই হারামজাদে, এই হারাম শালে, আগাম মামলাকে এখন পেঁয়াজে করছো। টাকা ফেরত দিতে দে, নাহলে পাশের ঘরে চল, একেবারে সুদে আসলে শোধ করে নেব। এই ফুলবালি ছেলে কি তোর কিনা মাল আছে? যা যা যা, কি বললে হারামজাদে? শালা আমার মামলা করে দিতে ওই পাশের ঘরে চল, একেবারে সুদে আসলে শোধ করে নেব। কি হচ্ছে এখানে সব? এই দেখুন না স্যার, পূর্তি করতে দেবে বলে আমার কাছে 100 টাকা বায়না নিয়েছে, এখন কিনা অস্বীকার করছে। মিথ্যে স্যার, সবটা মিথ্যে স্যার। চুপ শালে! হঠাৎ এত অধঃপতন তোমার? তুমি যে ছিলে একজন ভদ্রলোক। আপনাদের এই সভ্য সমাজে তো আমার জীবন থেকে নামের কাছ থেকে ওই সভ্য শব্দটা তুলে নিয়েছে স্যার। একদিন বিনা অপরাধে আমাকে জেল খাটতে হয়েছে, আর জেলের দম বন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি জেল থেকে পালিয়ে এসেছিলাম। তারপর একদিন খবরের কাগজে খবর বেরোলো, স্বর্ণালী মুখার্জীর বলাৎকারের আসল আসামি আমি নয়, অন্য কেউ। অথচ আপনাদের সভ্য সমাজের কেউ প্রতিবাদ করলো না। কেন বিনা অপরাধে আমাকে জেল খাটতে হলো? কেন নির্দোষ হয়েও আমি সেই জেল ভরা আসামি রয়ে গেলাম? এই শয়তানে, শুনলি তো আমি নাকি ভদ্রলোক? তাই এবারের মতো তোকে আমি ছেড়ে দিলাম। ওই 100 টাকাটা মুকুব করে দিয়ে গেলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরাই সমাজকে আরো বিষাক্ত করে তুলেছে। শক্তিমান এদেরই একজন। শক্তিমান? হ্যাঁ, শক্তিমান হলো হলো বলে নিজেকে শক্তিমান। আমি কেমন করে জানবো? আমি কি কোনোদিন তাকে চোখে দেখেছি? চালাকি করার চেষ্টা করো না। আমি সিআইডি মারফত খবর পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে তোমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। আপনারা ভুল সংবাদ পেয়েছেন। বলতে হয়, আমি জানি তোমাদের মতো অসহায় দুঃখী মানুষদের কাছে শক্তিমান হলো মর্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে একজন আইন রক্ষাকারী হয়ে একজন আইন লঙ্ঘনকারীকে কখনোই ক্ষমা করতে পারি না। তাই বলছি, শক্তিমানকে আমাকে তুলে দিয়ে তুমি আইনের সহায়তা করো। আমি সত্যি বলছি স্যার, শক্তিমান বলে কেউ এখানে নেই। আপনি কি নেই সেটা বাড়ির ভেতরটা সার্চ করলে জানা যাবে। তাই ঘরের ভেতর
ঘরটা আমি সার্চ করতে চললাম। ওইদিকে আর এক পায়ে খুলে আমি কিন্তু চিৎকার করে সবাই লোককে জানিয়ে দেবো যে আপনি আমার ঘরে ঢুকে আমাকে ছেলেহানি করেছেন। তোমার দেওয়া মিথ্যে কলঙ্ক আমার কর্তব্যের পথ রোধ করতে পারবে না বোন। শক্তিমান শক্তিমান যেখানে লুকিয়ে থাক তাকে আমি খুঁজে বের করবোই। গেল গেল সব গেল। আরে ধর ধর ধর। দেখি স্যার আপনি কিন্তু ঘরের ভিতরে কি করছিলেন? তুমি যত হলো নষ্টের করা আমার এমন সুন্দর প্ল্যানটা দিলে তো কেচিয়ে শক্তিমান এখানে আসতে পেরে ভেবে আমি শক্তিমানকে ধরার জন্য সকাল থেকে মশার কামড় ইঁদুরের কামড় আর আরশোলার কামড় সহ্য করে আমি ঘাটের তলায় লুকিয়েছিলাম। আর তুমি দিলে সেটা সব কেচিয়ে আমি হ্যাঁ তুমি যারা একদম কটকট করে ঢুকলে আর সে হারামজাদাও ওই জানলা ফাঁক দিয়ে লাফ দিয়ে পালিয়ে গেল। আমিও কিন্তু বেশ তার পাটা কষে ধরেছিলাম, কিন্তু হারামিটা আমাকে এমন জোরে লেন মারলো না আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। ও সব গেল সব গেল। তবু এখন দাঁড়িয়ে আছো? আরে যাও যাও শক্তিমানকে ধরো যাও। শক্তিমান কোন দিকে পালিয়েছে স্যার? পূর্ব দিকে। পূর্ব দিকে নয়তো পশ্চিমে। ঠিক করে বলুন স্যার। আরে বাবা দিক তোমার তো চারটি নাকি? ওই চারটি দিকে খুঁজে একটা মানুষকে খোঁজা যাবে না? যত সব অপদার্থ। যাও যাও। ঠিক আছে স্যার। আপনি আপনি আমার বাড়িতে ঢুকেছিলেন কেন? বলো না। আপনার কি লজ্জা বলে কিছু নেই? ছি 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 ছি। আমরা হলাম গিয়ে পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা কিসে? হ্যাঁ লজ্জা তো তোমাদের, মানে তোমাদের যৌবনের অলংকার, আর সেই অলংকার পুরুষদের মাঝে মিলিয়ে দিলে তো নারীদের সার্থক হয় জীবন। বেরিয়ে যান, বেরিয়ে যান। না না যাবো না। কি? শক্তিমানের সঙ্গে তোমার ইয়ে আমি সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি। তাই তো শক্তিমানকে আমি নিজের হাতে খুন করবো, তারপর তোমায় নিয়ে আমি কি 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 করবেন? আমাকে নিয়ে কি করবেন? বলবো না। তুই ওকে কাঁদছিস কেন? শক্তিমান ধরে পেলিয়েছে বুঝি? চুপ কর বাবা। এড়ে কোনায় এরকম নকল কান্না কাঁদবি না বলে নকল কান্না? নয় তো আসল কান্না হলে তো চোখে জল কোথায়? তোর চোখে এত জলও ছিল? কান্নাতে মেয়েদেরকেও আর মানিয়ে দিবি? কেন কাঁদছিলি সেটাই বল না। হুজুর, আপনি যদি গাছের খান আর তলারও কুড়ো তাহলে আমরা কি খাবো? তার মানে ফুলবালির সাথে আমার বিয়ে, হানিমুন আর বাচ্চা পায়টা করে ছাড়া বাকি সব কিছু সারা হয়ে গেছে। তাহলে আর বাকিটা রইল কি? আছে হুজুর, কবে বিয়ে করব, কোথায় ফুলসজ্জা করব, তার সেই তেঁতুল কাঠের পালনে
এইগুলো ঠিক করার আগে তুই ওর কাছে ঠিক